খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঘুমাবো। আসো বাবা, কসলা কসলি করো। সে গাড়ি নিয়ে আসছে বাবার এইখানে, বাবা গাড়ি দিয়ে খেলো। তার মা এলো, নখ কাটতে আছে আর কি জানি নাটক টাটক দেয়। আর আমরা দুজনে ঘুমানোর প্র্যাকটিস করবো। ঘড়িতে মোটামুটি ভালোই বাজে। বাবা ঘুমাও। সেই যাইয়া এই দুষ্টমি শুরু করছে। গাড়ি লিখবে শো দেখি বাবা। সে যে কি কষ্ট কষ্ট পছন্দ করে দেখেন। আসো শুয়ে পড়ো। ওই ডিস্কো ডিস্ক ডিস্কো ডিস্ক ডিস্কো ডিস্ক ডিস্কো ডিস্ক। হ্যাঁ দুষ্টামি করে ওই দেখেন, দেখছেন তারা শুয়ে পড়ছে এখন। হ্যাঁ ঘুমাও, এখন একটু ঘুম দিতে হবে। ছোট্ট একটা ঘুম দাও, ঘুম দিয়ে উঠলে পর তারপর আমরা বেরিয়ে বেরোতে হবে। এই যে তোমার গাড়ি দেখাই দাও সবাইরে। এই গাড়িটার দাম রাখছে 150 টাকা। এই গাড়িটা দিয়ে মনে হয় খেলছে বেশি। 150 না, সরি 80 টাকা 80। আর একটা আছে 200 টাকার গাড়ি, কিন্তু সেটা দিয়ে সে খেলে না বেশি। মাম্মা বল বাবা। ওরে রে ওরে রে না না না। দাদা কি দাদা? দাদা 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 দাদা। না ধরে না বাবা, এটা ধরে না, এটা বম আছে। দাদা 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 বাবা বলো, বাবা বলো, বাবা বলো, বাবা বলো, বাবা বাবা বাবা। এখন বাজে হলো বিকেল 4টা 4:30 মতো। বাইরে বেরোবো। কাহিনী হচ্ছে যে ময়লা আছে যে এগুলো ফেলানো লাগবে। মানে আমাদের বাসায় এমন জায়গা, এখানে প্রতিদিন যে ময়লা নেয় ওরকম সিস্টেম না। একটা মহিলা আসে, উনি ময়লাগুলো নিয়ে আর কি ফেলাই। তো আসে দেখা যায় যে সপ্তাহে একদিন। তো এরকম হইলে দেখা যায় যে ময়লাগুলো গন্ধ হয়ে যায়। আর কুকুর আছে, কুকুরে অনেক ঝামেলা টামেলা করে। এই জন্য ওনাকে বলছি যে বাদ, আপনার ময়লা টলা নিতে হবে না। তো এখন আমি যাবো এটা ফেলাই দিতে। পাশে একটু গুইরা গাইরা আসবো, চলেন। আর ছেলেরে নিবো না, কারণ ছেলে এখন ঘুম থেকে উঠছে, কলা খাচ্ছে। আর মায়ে আজকে নতুন একটা বালিশ বানাইছে সেলাই করে। সে আবার সেলাই করে অনেক জিনিস বানাইতে পারে। এই দেখেন, এগুলো যদি কারো লাগে কমেন্টস করেন। এগুলো বানাইছে, অনেক সুন্দর সুন্দর পাপোশ বানাইছে। অনেক ক্রিয়েটিভ আইডিয়া আছে তার, মাঝে মধ্যে দেখায়। যাবো ওই দিক দিয়ে না, বুঝছেন, যাবো ওই সামনে ঘুরা। কারণ যে পরিমাণে জ্যাম দেখাইছি, এখন যদি আমি এই দিক দিয়ে যাই অবস্থা খারাপ হয়ে যাবে। ছেলেটারে অনেক মিস করতেছি। এই জায়গায় ছেলেরা আসলে আনলে ঝামেলা, ওরে রাইখা তারপর ময়লা ফেলানো একটা ঝামেলা। ময়লা আর এই জায়গা ওরে না নাই ভালো। আমার সবসময়ের জন্যই গ্রাম ভালো লাগে। পোলা লইয়ে ঘুরতে যাই নাই তো, এর লেগে মনে হইতেছিল যে না কি জানি নিয়ে যায় না, বুঝছেন। মরি রে। তো কাহিনী হয়েছে বিকেল হইলে একটু চানাচুর টানাচুর খাইতে হয়। মা পোলা করাই না, বিবিধ দুষ্টামি যায়। ওরটাকে সব গুছগাছ করে ধুয়ে গেছে, সব কিছু সুন্দর মতো গুছগাছ করা, পুরো চুলাটা পর্যন্ত মশা। মরিচ কাটতে হবে, একটাই মরিচ দিই। শেষ। এবার এই কোটার ভিতরে চানাচুর। বাবাই কোচাকুচি করতে আছে, সরিষার তেল নিতে হবে টুকটুক করে। আরে ওটা একটু সরিষার তেল দাও, বাবাটা দাও। এই দেখ দিয়েই মরে। চানাচুর কোথায়? চানাচুর হলো এই যে ঠোঙ্গার ভিতর চানাচুর। চানাচুরের কোনো ব্র্যান্ড নাই, ব্যাপার খাইতে হেভি টেস্ট। রাখতে হবে, নাহলে তেনাই যাবে। এই যে চানাচুর, এবার পরিমাণ মতো একটু চাকাই লই, মিক্স হবে না।
গন্ধ আইসে রে ভাই, আর একটু বউরে খাওয়াই আই। শোনো, তুমি একটু খাবা না তো, টেস্ট কর। তুমি এটা মোছো নাই ঠিক মতন। তুমি যে পিছলে আইসে তুমি কোন সময় খাও? আমি কি, আমি তো অনেক দূরে। পোলা পড়ে গেছে, মোচ ছিল, হ্যাঁ নে আমার পিছন পিছন দৌড়ে দিয়েছিল, টুকুস করে পড়ছে। নেও অল্প একটু নেও, তো চামচ দিয়ে দিই, দাঁড়াও। এই যে এই নে পড়ছে, এনে একটু আগে মরছে, আর মায় ঠিক মতো মশা দেয় না, ব্যথা পাইছে। একটু নেও, রাগ হয়েছে, পোলা পড়ছে না, রাগগুলি করার কিছু আছে, হ্যার দোষেই পড়ছে। ওকে, ভিডিওটা থেকে এই জায়গা থেকে বিদায় নিতে চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবেন নতুন একটা ভিডিওতে। কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে যাবেন, আর কেমন লাগছে অবশ্যই একটু জানাই যায়। হ্যালো, আপনি কি আসলেই ম্যাবোকে চাচ্ছেন? দাঁড়ান, ম্যাবোর সাথে কথা বলেন, নেন কথা বলেন।